আছেন। আজকে 11ই আগস্ট, রোজ মঙ্গলবার। আজকে এখন বিকাল 5টা 48 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম চার্ট। তো আমরা যদি গতকালকে মার্কেট স্ট্রাকচার বা ক্লোজিং যদি একটু লক্ষ্য করি, তো গতকালকে আমাদের মার্কেট ওপেনিং হওয়ার পরে, এই প্রাইস ওপেনিং হওয়ার পরে এখান থেকে কিছুটা কারেকশন আমরা এখানে দেখেছি, ডেইলি লো, এবং এরপর থেকে আবার ওপেনিং প্রাইস ব্রেক করার পরে ডেইলিতে আমাদের এই রিজেকশন এরিয়া থেকে ফার্স্ট আমাদের রিজেকশন আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটু 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 করে মার্কেট এই লেভেলে আসছে এবং এখান থেকে একটা বড় ক্যান্ডেল পুল ব্যাক করছে, ক্লোজিংও হয়েছে বেয়ারিশ। বাট যেটা এক্সপেকটেশন, এরপরে মার্কেট নিচের লিকুইডিটি নেবে, বাট মার্কেট সেটা না করে পরবর্তী যে ক্যান্ডেলটা ছিল, পরবর্তী ক্যান্ডেলটা মার্কেট ওপেন হওয়ার পর থেকে দেখেন কোথাও কোনো উইক নেই, উইক ছাড়া এখানে একটা বড় অ্যাঙ্গেল ক্যান্ডেল এখানে মার্কেট ক্রিয়েট করছে এবং বাইং প্রেসার আসছে, এবং এরপরে মার্কেট এই লেভেল থেকে টেস্ট করছে। এই লেভেলটাকে টেস্ট করার পরে এখান থেকে গত আমাদের যে 2 দিন যাবত এনএফপি এবং এনএফপির পর থেকে গতকালকে পর্যন্ত আমাদের যে এক্সপেকটেশন ছিল যে আমাদের যে 85 একটা উপরে লিকুইডিটি আছে, তো লিকুইডিটি লেভেলটা মার্কেট ব্রেক করছে এবং এই লেভেলের উপরে মার্কেট ক্লোজিং। আমি যদি একটু শর্ট টাইমে যাই, 30 মিনিটের টাইম ফ্রেমে এখানে বা 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মার্কেট, যে আমাদের যে উপরের যে লিকুইডিটি লেভেলটা আছে, আমাদের এই লিকুইডিটি লেভেলটা থেকে মার্কেট এখানে একটা মুভ দিছে, লিকুইডিটি এখান থেকে মার্কেট নিচ্ছে, নেওয়ার পরে এখানে ছোট 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 ক্যান্ডেল থেকে মার্কেট এই লেভেলের ভিতরেই গতকালকে ক্লোজিং করছে মার্কেট। এবং আজকে মার্কেট ওপেন হওয়ার পরে এখান থেকে ফার্স্ট পুলব্যাক, এখান থেকে একটা টেস্ট মার্কেট দিয়েছে এই হাই প্রাইজে আমাদের, এবং ক্লোজিংটা দিয়েছে আমাদের উপরে, এবং এখান থেকে আবার পরবর্তীতে আমরা নতুন হাই আমরা দেখতে পাচ্ছি যে 4435 মার্কেট নতুন প্রাইস ক্রিয়েট, এবং সেখান থেকে আমরা দেখি যে কিছু একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। আমাদের লেভেল যে ছিল লিকুইডিটি লেভেল, সেই লিকুইডিটি লেভেলের লোতে এসে ক্লোজিং এগেন এখান থেকে মার্কেট টেস্ট করার পরে এখন কিছুটা বুলিশনেস আমরা এখানে চার্টে দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি আমরা এখানে দেখি যে গতকালকের এটা হচ্ছে গতকালকের হাই, এটা হচ্ছে আজকে মার্কেট হাই, নতুন হাই ক্রিয়েট করার পরে গতকালকের যে লেভেলের ভিতরে আসছে, এবং এখান থেকে আমাদের গতকালকের হাইকে টেস্ট করার পরে কিছুটা উইকনেস দেখাচ্ছে। তো আমাদের যেহেতু মার্কেট বুলিশ, সেক্ষেত্রে উপরে আরো লেভেল আছে, আমরা বলেছি কনফার্ম এভিডেন্স আসার পরে আমরা দেখবো যে মার্কেট কোন দিকে মুভ করে, এবং আগামীকালকে 12 তারিখ হচ্ছে সিপিআই নিউজ, যার জন্য মার্কেট কোনো ডিরেকশন এখন পর্যন্ত ফাইনালি দিচ্ছে না। তো যদি আমাদের এই গতকালকে ডেইলি লেভেলটা ব্রেক করে, তো আমরা এখান থেকে ফার্স্ট আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের এই যে প্রাইস আছে 4420 এটা, এবং সেকেন্ড প্রাইস হচ্ছে আমাদের 4440, এই প্রাইসে মার্কেট যাবে। আর যদি এই লেভেল থেকে রিজেকশনটা আসে, তাহলে আমরা আমাদের এই যে লোটা 4357, এই লোটা মার্কেট এখান থেকে আসলে ব্রেক করতে পারে, এবং নিচে যে আমাদের লেভেল আছে সেই নিচের লেভেলে মার্কেট আসতে পারে, যে লেভেল থেকে গতকালকে লাস্ট এখান থেকে মার্কেট করছে। তো সেটা যাই হোক, আমরা দেখবো যে মার্কেট আসলে কোন দিকে মুভমেন্ট বা কোন রেজিস্ট্যান্স বা কোন সাপোর্টটাকে মার্কেট এখানে ব্রেক করে, দেন তারপরে আমরা সেই অনুযায়ী মার্কেটের সাথে মুভ করব। আমরা ডেইলি লেভেলে চলে যাচ্ছি। ডেইলিতে আমরা যদি একটু দেখি, তো আমি পিছনে কিছু আমাদের এই যে লেভেলটা আছে সেটা আমি ক্লিয়ার করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, চার্ট বোঝার সুবিধার্থে। তো আজকে এটা হচ্ছে আজকে ডেইলি হাই, এবং এটা হচ্ছে আজকের ডেইলি লো। আমরা দৈনিক যে নিয়মে মার্কেটের স্ট্রাকচারে ড্রয়িং করি, লেভেলে বের করার চেষ্টা করি, তো এটা হচ্ছে ডেইলি হাই এবং লো। আমার ইউলো লাইনকে আমি তুলে দিচ্ছি ওপেনিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। মার্কেট এখন আজকে যে ওপেনিং হয়েছে সেই ওপেনিং প্রাইসেই দাঁড়ানো আছে, উপরে নতুন হাই করছে, এখানে যদি দেখি উপরে নতুন হাই ক্রিয়েট করছে, নিচেও উইক আছে, বাট ওপেনিং প্রাইসে মার্কেট স্টিল নাও দাঁড়িয়ে। আমরা দেখবো এরপরে মার্কেট সম্ভাব্য কোন দিকে মুভ করতে পারে। আমরা যদি
গতকালকের যে বডি স্ট্রাকচার ওপেনিং প্রাইস, এটা হচ্ছে গতকালকের ওপেনিং প্রাইস। আর আমি যদি এখান থেকে আরেকটা লাইন নিয়ে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমাদের গতকালকের লো। আর আমরা 4 ঘন্টার টাইম ফ্রেম এখন চলে যাব। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা আসি, তো এখানে আমাদের সামনে কিছুটা লেভেল এখানে ক্লিয়ার হয় যে 4 ঘন্টায় আমাদের নিচের যে সাপোর্ট স্ট্রাকচার যেটা ছিল, এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করছে। অ্যাগেইন মার্কেটে সাপোর্ট লেভেলে আসছে, বাট ক্লোজিং হয়েছে আমাদের এই যে লেভেলটা দেখতে পাচ্ছি আমরা, বডি গুলো সব এক জায়গাতে ক্লোজিং, এবং সেখানে মার্কেট ক্লোজ হয়েছে। তা লাইন চার্টে যদি আমরা নিয়ে যাই, এখানে যদি আমরা এটাকে লাইন চার্টে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা এগুলোটাকে আরেকটা দাগ দিই এবং এই লেভেলটাকে মার্কিং করে নিই। এখন এটাকে যদি আমি লাইন চার্টে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পাবেন যে মার্কেট আমাদের এই লেভেলটাকে রেসপেক্ট করার পরে এই হাইটা ব্রেক করছে এবং এখান থেকে মার্কেট নতুন প্রাইস ক্রিয়েট করছে। এখন যদি আমরা ক্যান্ডেল স্টিকে চলে যাই, তাহলে মার্কেট আমাদের সামনে কিছুটা পরিষ্কার হয়। তো যাই হোক, আমরা এরপরে যেটা 4 ঘন্টায় দেখতে পাচ্ছি, যেটা আমাদের সাপোর্ট যদি হয়, তো আমাদের এই যে মেজর রেজিস্ট্যান্স এরিয়া ছিল, একটা 4 ঘন্টায় বড় মাদার ক্যান্ডেল দেওয়ার পরে এখান থেকে এটাকে ব্রেক করছে। দেন মার্কেট নতুন হাই প্রাইস ক্রিয়েট করার পরে এখানে 4 ঘন্টা কিন্তু আমরা একটা ভালো সেলিং প্রেসার আমরা এখানে দেখছি, এবং এটা ডোজি ক্লোজ করার পরে মার্কেট এখানে 4 ঘন্টায় একটা বড় এঙ্গাল লেভেলের ভিতরে এসে ক্লোজিং করছে। তো ওভারঅল মিলিয়ে আমি যদি এখন এখানে দেখি যে উপরে রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট একটা ইভিনিং স্টার ক্রিয়েট করছে 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা ইভিনিং স্টার ক্রিয়েট করছে। রানিং যে 4 ঘন্টা এখন যে ক্যান্ডেলটা এটা চলতেছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, তো এটা হচ্ছে টেস্টে গেছে আমাদের যে ইভিনিং স্টার যে সেলিং প্রেসার আসছে যেখান থেকে, সে টেস্টে গেছে। আর এটা ওপেনিং প্রাইসও বটে আজকের। তো টেস্ট করার পরে যদি মার্কেট ইভিনিং স্টারটাকে যদি ফেল করে, তাহলে এখান থেকে উপরে যাবে ফার্স্ট, এরপরে সেকেন্ড টার্ম হচ্ছে আমাদের উপরে। আর যদি ইভিনিং স্টার ফেল না হয়, যদি ইভিনিং স্টারকে ফলো করে, তাহলে আমাদের এক্সপেকটেশন মার্কেট এখান থেকে সে যখন ফিলিপ করবে, ফার্স্ট আমাদের আজকে লোটাকে ব্রেক করবে, আমাদের যে মেজর ডিমান্ড এরিয়া আছে, বা সেকেন্ড আমাদের এই যে সাপোর্ট এরিয়া আছে, মার্কেট এখানে আসবে। আমরা যদি 1 ঘন্টায় টাইম ফ্রেমে যাই বা 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, আমরা 30 মিনিটের M30 টাইম ফ্রেমে চলে আসি। M30 টাইম ফ্রেমে আমরা একই জিনিস, একই চিত্র দেখতে পাচ্ছি, যেখান থেকে মার্কেট একটা বড় ফলিং আসছে জমির ভিতরে ক্লোজিং, বাট আমাদের যে ডেইলি ক্লোজিং এরিয়া ছিল, এই ডেইলি ক্লোজিং এরিয়াতে মার্কেট এখন আছে। এখান থেকে টেস্ট করার চেষ্টা করতেছে যে মার্কেট যেন উপরে যেতে পারে। যদি লেভেলটা ব্রেক করে উপরে যায়, তো এখান থেকে মার্কেট ফার্স্ট এক্সপেকটেশন 4415 এই প্রাইসে মার্কেট যাবে, দেন তারপরে নেক্সট উপরে। আর যদি এই প্যাটার্নটা ফলো না করে মার্কেট, তাহলে এখান থেকে যদি আমাদের এগেইন ফল আসে, তো ফার্স্ট আমাদের লেভেলটাকে ব্রেক করবে, সেকেন্ড হচ্ছে টেস্ট আসার পরে আমাদের নিচের লেভেলে মার্কেট যেতে পারে, যেতে হবে সেটা বলছি না, যেতে পারে এভিডেন্স অনুযায়ী। তো দেখবো আমরা সম্ভাব্য মার্কেট কোন দিকে মুভ করে। আমরা যদি অয়েলকে দেখি, অয়েল এখানে গতকালকে বুলিশ ছিল। অয়েল 4 ঘন্টায় আমরা যদি আসি, 4 ঘন্টায় এখানে যদি দেখি যে অয়েলের যে সাইনটা আসছিল, এখানে বেয়ারিশ সাইনটা আসছিল, মার্কেট এই লেভেলে সাপোর্ট নেওয়ার পরে ফার্স্ট আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে। এগেইন আমাদের এই যে সাপ্লাইটা আছে, এই সাপ্লাই এরিয়াতে মার্কেট ট্যাপ করার পরে এই সাপ্লাই এরিয়া, তো এখান থেকে কিছুটা ফল দেখতে পাচ্ছি 4 ঘন্টা হিসেবে। আমাদের এখানে যদি সাপোর্ট নেওয়ার যদি চেষ্টা করে, এখান থেকে সাপোর্ট নিলে অয়েলের প্রাইস এখান থেকে উপরে যেতে পারে। বিশেষ করে হরমুজ ইস্যু নিয়ে ইরানের খুবই কড়াকড়ি, এবং ইরান বলেছে যে ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে, এই 2-2.5 বছরে কোনো চুক্তি ট্রাম্পের শাসনামলে হবে। তাহলে অস্থিতিশীলতা রয়ে যায়, তো এখান থেকে উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে। আর এই সাপোর্টটাকে যদি ব্রেক করে, দেন মার্কেট এখান থেকে আবার লুটে আসবে। এটা আমাদের অয়েলের চার্ট, সেটার এক্সপেকটেশন। ডলার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে বেয়ারিশ হয়েছে, তো বেয়ারিশ এই লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তো যদি মার্কেট আমাদের এই লেভেলটাকে রেসপেক্ট করে, তাহলে কন্টিনিউ এখান থেকে এগেইন ফল আসবে এবং স্বর্ণ প্রাইস আমরা আরো উপরে দেখতে পারি। আর যদি এই লেভেলটা ব্রেক করার পরে মার্কেট এখান থেকে ডলার সাপোর্ট নিয়ে কিছুটা স্ট্রংনেস দেখায়, তাহলে গোল্ডের ক্ষেত্রে আমরা কিছুটা বেয়ারিশনেস দেখতে পারি। তো এই হচ্ছে সম্ভাব্য আমাদের প্রাইস প্রেডিকশন মার্কেটের। তো আমরা যদি এখন যারা শর্ট টাইমে 15 মিনিটে চলে আসি, 15 মিনিট আমরা যারা স্কাল্পিং করি, তো স্কাল্পিং এর যে বিষয়টা আছে, সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে মার্কেটে আমরা স্পষ্ট 15 মিনিটে দেখতে পাচ্ছি যে লেভেল আমাদের কোথায়।
তো মার্কেট এই লেভেল যদি আমাদের ব্রেক করে, আমাদের কনফার্ম যদি ব্রেক করে, তো ফার্স্ট আমাদের এক্সপেকটেশন, সেকেন্ড আমাদের হাই, এটা আমার রেজিস্ট্যান্স হিসেবে ধরে আমরা এখানে যদি কেউ চাই শর্ট টাইমের কনফার্মেশন নিয়ে 1 মিনিট 5 মিনিটের আমরা এখানে এন্ট্রি করতে পারি। আর যদি এখান থেকে ফলিং আসে মার্কেট, তো আমাদের ফার্স্ট এক্সপেকটেশন হচ্ছে লেভেলটাকে ব্রেক করবে, সেকেন্ড এক্সপেকটেশন হচ্ছে এখানে টেস্ট করে মার্কেট নিচের যে বাইং যে এরিয়া যেখান থেকে গতকালকে টেস্ট করার পরে উঠছে সেই লেভেলে আবার মার্কেট যেতে পারে। আর অ্যাগ্রেসিভ যদি মার্কেটে আমরা সেল দেখি বা সেল আসে, অ্যাগ্রেসিভ সেল যদি মার্কেটে আসে বা কোনো নিউজ বা কোনো মানে জিও পলিটিক্যাল কোনো ইস্যু আসে, তাহলে মার্কেট এখান থেকে বড় ধরনের মার্কেটের ফলও আমরা দেখতে পারি। তা না হলে, আর যদি মার্কেটে ফল না করে, তাহলে এখান থেকে মার্কেটে আমরা উপরের আমাদের যে লেভেল লাগানো আছে 45-46, এই হাইটাকে ফার্স্ট ব্রেক করবে, সেকেন্ড এখান থেকে মার্কেট আমাদের মেজর সাপ্লাই এরিয়াতে যেতে পারে লং টাইম ফ্রেমে। তো দেখবো আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। ইউএস সেশন ওপেনিংয়ে মোটামুটি মার্কেটের মুভ আসবে। আর আগামীকাল যেহেতু সিপিআই, যার জন্য মার্কেটের কোনো ক্লিয়ার ডিসিশন পাচ্ছি না। তবে আমাদের স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারে ছিল আমাদের, এই যে স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচারের উপরে মার্কেট আছে। মার্কেট এই স্ট্রাকচার যদি ফলো করে, তাহলে সেকেন্ড আমাদের অ্যাগেইন স্ট্রাকচারের ভিতরে মার্কেট আসবে। এটা আমাদের মার্কেটের প্রতি এক্সপেকটেশন। দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয় এবং কোন লেভেলে মার্কেটের প্রাইসটা ক্লোজিং করে। আর বিশেষ করে আজকে ক্লোজিং, এই সপ্তাহের ক্লোজিংটা ইম্পর্টেন্ট। গত সপ্তাহে আমরা দেখছি ক্লোজিং, এই সপ্তাহে ক্লোজিং ইম্পর্টেন্ট, এবং চলতি যে মাসের যে লাস্ট ক্লোজিং হবে, সেই লাস্ট মাসের ক্লোজিংটার উপরে ডিপেন্ড করে মার্কেটের সম্ভাব্য কোন দিকে মুভ আসতে পারে। তো আমরা এখান থেকে কিছুটা শর্ট টাইমে যদি যাই, এই যে 1 মিনিটে যদি আমরা 1 মিনিটে আসলাম, তো আমাদের এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করতেছে, এই লেভেলটাকে মার্কেট এখন পর্যন্ত রেসপেক্ট করতেছে। ওপেনিং প্রাইসটা, এটা হচ্ছে 1 মিনিটের চার্ট, আমাদের এটা ওপেনিং প্রাইস ব্রেক করার এখানে অনেকবার চেষ্টা করছে, বাট এখান থেকে ডাউন এবং ডাউন এবং এখান থেকে অ্যাকুমুলেশন করার পরে মার্কেট মানে যে প্যাটার্নটা ক্রিয়েট করছে, এই প্যাটার্নটা যদি বেয়ারিশ প্যাটার্ন হয়, তাহলে আমাদের এক্সপেকটেশন, আমাদের এই যে লেভেলটা আছে মিনিমাম, এই লেভেলটাকে ফার্স্ট ব্রেক করবে, দেন তারপরে টেস্ট মার্কেট এখান থেকে নিচে যাবে। আর যদি বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করার মানে মার্কেট ক্রিয়েট করে, তাহলে আমাদের এই লেভেলে ডিমান্ডের জন্য, টোটালটাই ডিমান্ড জোন, এফডিজি গ্যাপ, পেয়ারগুলো গ্যাপ আমরা অনেকে বলি অনেক ভাষায়। তো সেই যে ডিমান্ড জোনে যদি মার্কেট অ্যাগেন এখান থেকে ডবল বটম নিয়ে মার্কেট সাপোর্ট নেয়, সাপোর্ট নিলে মার্কেট এখান থেকে হাই ব্রেক করতে পারে, প্রবাবিলিটি আছে। তো এই ছিল ইন্টারডে আজকে অ্যানালাইসিস। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। সালাম আলাইকুম।